লীলা সম্বরণ করার দেহের বামন ধরল যে আমি আসলাম কি দিতে, আমি কি দিলাম, আমি কি পেলাম, তাই তো? এই গানের মূল মর্ম হলো সেইটা। দেখেন পাস করে কাটোয়া, কাটোয়া কোথায়? হ্যাঁ, সেখানে পাস করে বিদ্যানগর ভাসিয়া যায়। বিদ্যানগর কোথায়? গোদাবরী কোথায়? তারা উড়িষ্যা না গেছে, ছত্তিশগড় না গেছে, গোদাবরী নদী থেকে হচ্ছে দণ্ডকারণ। সেই গোদাবরীর বিদ্যানগর, যেখানে রাজত্ব ছিল। অর্থাৎ রাজা প্রতাপরুদ্রের, কলিঙ্গের রাজা প্রতাপরুদ্রের একটা বড় প্রশাসক ছিল প্রতাপরুদ্র, এটা রায়রামান, যে একমাত্র রাধা প্রেমের অধিকারী ছিল। যে প্রেমটা মানে সেই প্রেমের আস্বাদন নেওয়ার জন্য মহাপ্রভু কিছু সন্ন্যাস নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, অঞ্চলে অঞ্চলে ঘুরছে, কিন্তু তার উদ্ধারের থেকে এই প্রেমটার আস্বাদন পায়নি। একমাত্র সন্ধান তো রায় রামানন্দ। বাইরে সে রাজসিক ভাব, কিন্তু অন্তরে তার রাধার ভাব, রায় রামানন্দ। তার দ্বারে যে অনেক আলোচনা, ইহা বাহ্য আলোকহতা, মানে এক একটা শব্দ সাধনের এক একটা স্টাইলে গেল। আর মহাপ্রভু বললো ইহা বাহ্য আলোকর, ইহা বাহ্য মানে যে বাধ্য, এর আগে কি আছে তাই তো, তাই না? সেখানে কান্তাপ্রেমের কথা বললো, কিছুটা এগোলো। তারপরে যে জ্ঞান শূন্য, অর্থাৎ মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায়, ওই যে আমার অসীম ভাই বলছে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তার পরে হবে, তাই না? এই দশান্তর যখন হবে বেদানন্দে উড়িবেন। ঠিক এই পর্যায়ে যখন গেল, মহাপ্রভুর দেহে কিন্তু ভাঙন ধরল। গায়ে আমি কি সেই রাধা প্রেম কোথায় গেল? আমি সেই কান্তা প্রেম, মানে স্বামী স্ত্রীর যে একটা ভাব, আমি আসলাম আরও মনের যে এইটা ভাঙনটা ধরলো। তখন সার্বভৌম পণ্ডিতের বাসায় আশ্রিত ছিলেন উনি। সার্বভৌমের কন্যা, একমাত্র কন্যা, সাথী কন্যা, নাম ছিল সাথী। তার সেবায়, মানে ওই গোলক পাগলের যে লীলা সম্বরণের উপাখ্যান, তার গোসাই যে বললেন যে পাগল যা চাইবে তার প্রথম অক্ষর উচ্চারণের সঙ্গে সঙ্গে বসতে হবে। ভা চাইলে বলবেন উত্তর হবে, ভা বললে বসবা যে ভাত খাবে, জ বললে বসবা যে জল খাবে। তো দূর মহাপ্রভুর মনের ভাবটা জানতো ষাটি কন্যা। অর্থাৎ এই ষাটি কন্যা তো সত্যজন যুগের থেকে প্রতিদ্বন্দ্বী ছিল শ্রীমতী রায়, রাধা রানী। সেই ছিল যমুনা, সেই ছিল চন্দ্রাবলী। সেই এই যুগে আসলে ষাটি কন্যা হয়ে তাকে পাওয়ার জন্য, তাই না? সে পাইয়া গেল কিন্তু ওই সার্বভৌম পণ্ডিতের বাসায়। যখন ওই বাসায়, ওই বাড়ি আশ্রয় নিল মহাপ্রভু। হ্যাঁ, এই জন্যই যে স্বামী স্ত্রীকে ভালোবাসে তার কোনো বিকল্প নেই। মহাপ্রভু ভালো খাদ্য রসিক ছিল, অনেক খাইতে পারত, 3-4 জনের খাবার একা খাইতে পারত। কিন্তু সন্ন্যাসীর অধিক খাদ্যও নিষেধ ছিল, ভালো ভালো খাওয়াও নিষেধ, বিশ্ব সাধন করা। কিন্তু ওই বাড়িতে মন ভরে খাইতো। ওই ষাটি কন্যা মহাপ্রভুর ইচ্ছে মতো যা খাইতে চাইতে খাইতে। এই যে ওনার মনের ভাঙন, বাইরে পরের স্ত্রী আমার সেবা করতেছে, এতে যে এত মধুর, কিন্তু নিজের স্ত্রী যদি সেবা করতো, আমি যে কি ভুল করছি। আদর্শ গৃহস্থ ধর্ম না করে এই ধর্মের ভিতর না ঢুকে, তখন কিন্তু ওনার মনের ভাঙন যে এই যুগে আমি ভুল করছি, আমার আগামীতে আসতে হবে আদর্শ গৃহধর্ম। যাও, আমাদের কারণ গোসাই আহ্বান জানালো, কে যাবেই গৌরঘাটে। আচ্ছা, কিন্তু গৌরঘাটে যাওয়া কি এত সহজ? আমরা কি যেতে পারবো গৌরঘাটে? সে সঙ্গীত কারণ গোসাই রচনা করছে, তাই না? সে পদ্ধতি সাত ছিল। ওই আমি আহ্বান করছি সদানন্দরে।